বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমি কুলসুম চিশতি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থ হইতে কিছু তত্ত্ব আলোচনা। গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত মারিফতকে উদ্ধার। যে সুন্নত মানতে হবে, সুন্নত কত প্রকার এবং কোন সুন্নত মানা জরুরি দরকার, এবং সুন্নত শব্দের অর্থ কী, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। হে সমস্ত জগতবাসী, আশা করি সকলে আজকের আলোচনাটি মনোযোগ সহকারে শুনিবেন। সুন্নত শব্দের অর্থ কী? সুন্নত শব্দের অর্থ হলো সুন্দর। সুন্দর কী এবং সুন্দরের কত প্রকার বা কয়টি ভাগ? কোন সুন্নত বা কোন সুন্দরের কথা বলা হইয়াছে যে কোন সুন্নতটি আমাদের জরুরি দরকার হাসরের মাঠ পাড়ি দেওয়ার জন্য? একটি সুন্নত ভাগ হলো শরীয়তের জুব্বা পরিধান করা, পায়ের টাকনুর উপরে কাপড় পরিধান করা, মাথার উপরে টুপি পরা, পাগড়ি পরা, সুগন্ধি ব্যবহার করা, চোখে সুরমা লাগানো এবং দাঁত মাসেহ করা। এই হলো একটি ভাগ সুন্নত পালন করা। সুন্নতের আরও একটি ভাগ তুলিয়া ধরিব জ্ঞানী গুণী আমার পাঠক ভাইয়েরা ও বোনেরা। আপনাদের বলতেছি মূলত সুন্নতের কোন সৌন্দর্যের কথা বলা হইয়াছে। যেমন আমরা শরীয়তের সুন্দরের লেবাস পরিধান করি, এই সুন্নতটি লেবাসের ভিতরে থাকি আমাদের চরিত্র ভালো না, অর্থাৎ আমার তোমার চরিত্র সুন্দর না, ব্যবহার কথাবার্তা সুন্দর না এবং সাদা জুব্বা পরিধান করিতেছি ঠিকই, কিন্তু আমার তোমার মন ঠিক নাই বা মন সুন্দর না, এমনকি এই সাদা সুন্নত লেবাস পরিধান করিয়াও মানুষের ক্ষতিও করিতেছি, তাহলে এই লেবাস দাড়ি সুন্নত মূলত সুন্নতেই পড়ে না। কেউ বলিয়া ওঠে এই লেবাসে জুব্বা টুপি দাড়ি চুল নবীজি রাখিয়াছিল, আমি কুলসুম চিশতি বলিব ওই জুব্বা টুপি পাগড়ি নবীজি কেন পরিধান করেছিলেন বইয়ের অন্যথায় লেখা আছে, কিন্তু নবীজি এই জুব্বা ভিতরে প্রবেশ করিত কখন চরিত্র খারাপ করেন নাই, পর নারীর দিকে কুদৃষ্টিতে তাকায় নাই, মধুর ভাষায় কথা বলিতেন। নবীজির দ্বারাই কোনো মানুষের ক্ষতি হন নাই, বরং উপকার হইয়াছে এবং উপকার করিয়াছে। তাহলে বোঝা যায় পোশাক বা সৌন্দর্য লেবাসের মানুষকে ভালো করিতে পারে না। মানুষ একমাত্র হইতে পারে সুন্দর চরিত্রের মানুষের সঙ্গ দিলে এবং রুহানি জগতের জ্ঞানী গুণীদের সাথে উঠা বসা করলে একমাত্র সম্ভব। তাহলে বোঝা গেল সুন্নত মূলত সুন্দর জ্ঞান চরিত্র সুন্দর মনের মানুষকেই বলা হইয়াছে। বর্তমানে দেখা যায় আমরা সুন্নত বা সুন্দর চরিত্র এবং সুন্দর জ্ঞান ও গুণীদের হইয়া শুধু সুন্দর সুন্নতি লেবাসই পরিধান করিয়া থাকি। না, আসল সুন্নত তো ত্যাগের। শুধু সুন্নত বা সুন্দর লেবাসই পরিধান করব না, চরিত্র ও জ্ঞান গুণ লেবাসও পরিধান করিব। আল্লাহ তাআলা আমাদেরকে সকল সুন্নতি পালন করার তৌফিক দান করুন, আমিন। হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটা এতটুকুই। পরবর্তী আলোচনা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।